ক্যানিংয়ে কিশোরী খুনের ঘটনায় ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। মৃতার পরিবারের পাশে বাম প্রতিনিধি দল। পেরিয়ে গিয়েছে 24 ঘন্টারও বেশি, এখনো স্বাভাবিক হয়নি ক্যানিংয়ের বেউলাবাড়ি গ্রাম। গ্রামের মেধাবী কিশোরীকে বাইকে পিষে মারার অভিযোগ ঘিরে এখনো উত্তেজনা গ্রামে, থমথমে গোটা এলাকা। এই অবস্থায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে এদিন সকালে গ্রামে আসেন বাম প্রতিনিধি দল। তাৎপর্যপূর্ণভাবে সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়, ভারতী মুৎসুদ্দিদের সঙ্গে উপস্থিত বহিষ্কৃত সিপিএম নেতা রেজ্জাক মোল্লাও। প্রত্যেকেই কথা বলেন মৃতার পরিবারের সঙ্গে, আশ্বাস দেন পাশে থাকার। পরিবারকে আমি আশ্বাস দিয়েছি যে জমি বন্ধক আছে, সে বন্ধকের কাগজগুলো দেখাও, যদি 2-1 বিঘে ছাড়িয়ে দিতে পারি চেষ্টা করব। বাম নেতাদেরও দাবি এটি সাধারণ দুর্ঘটনা নয়, রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তারা। মায়েদের অধিকার, মেয়েদের অধিকারটা বড় খর্বিত হচ্ছে। এই ঘটনাটাতেও যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মেয়েটি রাস্তা থেকে নেমে বাঁদিকে অনেকটা দূরে উল্টো দিক দিয়ে বাইক আসছে। এটা সাধারণ অ্যাক্সিডেন্ট হতে পারে না। পুলিশ গভীরে গিয়ে তদন্ত করুক। পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন বাম প্রতিনিধিরা। রবিবার ক্যানিংয়ের জীবনতলার বেউলাবাড়ি গ্রামে এক কিশোরীকে বাইকে পিষে মারার অভিযোগ ওঠে। পরিবারের দাবি অভিযুক্তদের একজন উত্ত্যক্ত করত কিশোরীকে। সাড়া না পাওয়াতে ইচ্ছাকৃতভাবে মোটর বাইকে ধাক্কা দিয়ে খুন করা হয়েছে, কিন্তু দুর্ঘটনা বলে উল্লেখ করে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত, যদিও অনিচ্ছাকৃত খুনের অভিযোগ মানতে নারাজ কিশোরীর পরিবার। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।